48 ঘন্টার ভেতরে তিতুমির বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো গঠন করা না হলে আগামী 30শে জানুয়ারি থেকে বারাসত ব্যারিকেড টু মহাখালী কর্মসূচি পালন করা হবে। তিতুমির বিশ্ববিদ্যালয়ের দাবিটি আমাদের দীর্ঘদিনের দাবি। আমাদের দাবিটি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি না দেওয়ার কারণে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করছি। তিতুমির বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতি না দিলে আগামী কাল থেকে অনির্দিষ্টকালের জন্য তিতুমির কলেজের সকল ধরনের কার্যক্রম শাটডাউন থাকবে, অর্থাৎ এর আওতায় একাডেমিক কার্যক্রম, প্রশাসনিক কার্যক্রম, সকল ধরনের পরীক্ষা বন্ধ থাকবে। দ্বিতীয়ত, আগামী 48 ঘন্টার মধ্যে তিতুমির বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বডি গঠন না করা হলে 30শে জানুয়ারি থেকে আমাদের বারাসত ব্যারিকেড টু মহাখালী কর্মসূচি পালিত হবে। আই রিপিট, আগামী 48 ঘন্টার ভিতরে তিতুমির বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বডি গঠন না করা হলে 30শে জানুয়ারি থেকে বারাসত ব্যারিকেড টু মহাখালী কর্মসূচি পালিত করা হবে। আমাদের কমিটি আগে গঠিত হওয়া সত্ত্বেও 7 কলেজে কমিটি নিয়ে অনেক কাজ করা হয়েছে, কিন্তু তিতুমির কমিটি নিয়ে কাজ করা হয়নি। সেই জায়গা থেকে আমরা বিভিন্ন জায়গায় প্রতিবাদ করেছি এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে 7 কলেজে এই কমিটিটি 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অধিভুক্তি বাতিলের একটি পর্যায়ে চলে গেছে এবং সেই জায়গাটায় এখন 7 কলেজ এবং সেই সাথে তিতুমির কলেজও একটি অভিভাবকহীনতায় ভুগছে এবং সেই জায়গায় যেহেতু এখন এই 7 কলেজের বা তিতুমিরের কোনো অভিভাবক নেই, সেই জায়গাটায় আমরা মনে করি যে তিতুমিরের শিক্ষার্থীদের পক্ষ থেকে যে দাবিটি উত্থাপিত হয়েছিল সেই দাবিতে তিতুমির বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম অতি দ্রুত শুরু হওয়া দরকার। আসসালামু আলাইকুম। আমরা তিতুমিরের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে তিতুমির বিশ্ববিদ্যালয়ের দাবিতে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে আসতেছি এবং তারই প্রেক্ষাপটে আমাদের বড় বড় কর্মসূচি হয়েছে এবং সেই জায়গা থেকে তিতুমির বিশ্ববিদ্যালয়ের সম্ভবত যাদের জন্য একটি কমিটি হয়েছিল, সেই কমিটি ইতিপূর্বে তাদের যথাযথ কাজটি করে নাই এবং পরবর্তী সময়ে বাকি যে 6টি কলেজ আছে সেই 6টি কলেজের কথার ভিত্তিতে তারা একটি কমিটি করে, যে কমিটির নাম দেওয়া হয় 7 কলেজের কমিটি এবং সেই কমিটি কাজ করছে এবং তারই প্রেক্ষাপটে আমরা দেখতে পেয়েছি যে গত দিনে একটি আন্দোলনের প্রেক্ষাপটে 7 কলেজকে অর্থাৎ তিতুমির সহ যে 6টি কলেজ ছিল সেই 6টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে বাতিল করা হয় এবং তাদের মধ্যে এটিও ঘোষণা করা হয় যে পরবর্তীতে এই 7 কলেজ যে কমিটি করা হয়েছে সেই কমিটির অধীনেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পরিচালিত হবে এবং এই জায়গাটায় আমরা মনে করছি তিতুমির সহ অন্যান্য যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলো একটি অভিভাবকহীনতায় পড়েছে। সেই জায়গা থেকে আমাদের তিতুমিরের শিক্ষার্থীরা এই দাবি জানাচ্ছে যে তিতুমির কলেজের যে দাবিটা আগে ছিল সেই দাবিতে তারা অনড়, অর্থাৎ তিতুমির বিশ্ববিদ্যালয়ের দাবিতে তারা অনড়। এই জায়গাটি আমরা স্পষ্ট করছি যে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার জন্য যে ধরনের প্রশাসনিক বডি প্রয়োজন সেই ধরনের প্রশাসনিক বডি অতি দ্রুত করা হোক এবং যদি এই ধরনের প্রশাসনিক বডি না করা হয় তাহলে তিতুমিরের শিক্ষার্থীরা আরও কঠোর আন্দোলনের দিকে যেতে বাধ্য হবে।